এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ অলরেডি মেট্রো ঢুকে গেছে তোমাদের। দেখেছেন কিন্তু খুলে দিয়েছে, ভেতরটা দেখুন একবার, আবার কিন্তু ছেড়ে দিয়েছে। ভেতরটা দেখা একদম পুরো ভিড়ে জমজমাট হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম নোয়াপাড়া দমদম এয়ারপোর্ট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। কিন্তু আজকে কিন্তু কলকাতায় নতুন এক মেট্রো কিন্তু উদ্বোধন হতে চলেছে, সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। দমদম থেকে সোজা কিন্তু চলে যেতে পারবে নোয়াপাড়া পর্যন্ত। এছাড়া কিন্তু আরও দুটো রুটে কিন্তু উদ্বোধন আছে আজকে। সো সরাসরি কিন্তু নরেন্দ্র মোদী এসে কিন্তু এই যে মেট্রো, এই মেট্রো কিন্তু উদ্বোধন করতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি তোমরা বুঝতে পারবে যে কোন রুটে এই মেট্রো রুট চালু হচ্ছে এবং ভাড়া কত, সব কিছুই জানাবো, কত সময় লাগে, সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি একদম যশোর রোড মেট্রোর সামনে, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আজকে আমরা জার্নি করব, মানে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে শুরু করে নোয়াপাড়া পর্যন্ত নতুন একটি কিন্তু রুট চালু হচ্ছে, সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো বেশি কথা বলবো না, জানি ভিডিওটি বড় হয়ে যেতে পারে। এইখানে আছে আমি যশোর রোডে একদম সামনে, দেখো মানে এতটা ভিড়, আর অলরেডি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ করেছে এতটা, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। দমদম এয়ারপোর্ট থেকে কিন্তু মোদীজি বেরিয়েছে, এই যশোর রোডের এখানে কিন্তু আসবে আর কিছুক্ষণের মধ্যে। যশোর রোড মেট্রো স্টেশন থেকে মোদিজির গাড়ি আসছে আস্তে আস্তে। হচ্ছে মোদিজির গাড়ি, দেখো মোদিজি। সামনে থেকে খুশি দেখা যাও। মোদিকে দেখেছিস? আমি দেখিনি। আরে ভাই কি করলি তাহলে? ভালো করে নিয়েছি। আন্টি মোদিকে দেখেছেন? বাহ, দাঁড়িয়েছি একদম যশোর রোড মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ। সো ভেতরে যে তোমাদের দেখাচ্ছি, বাইরে বেশি কথা বলবো না, এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। আমরা এখান দিয়ে ভেতরে আসলাম, ভেতরে আসার পর দেখতে পাচ্ছ এই হচ্ছে যশোর রোড মেট্রো, একদম স্টেশনের বাইরে আছি। এখন আমরা ধীরে ধীরে ভেতর দিকে যাচ্ছি। কিন্তু এখন একটু আগে কিন্তু সরাসরি মোদিজি কিন্তু এই যে মেট্রো দেখতে পাচ্ছ, এই মেট্রো কিন্তু উদ্বোধন করে দিয়েছে। নরেন্দ্র মোদী নিজেই কিন্তু এসে উদ্বোধন করেছিল। আর এসে দেখতে পাচ্ছ মেট্রো রেল কলকাতা, দেখতে পাচ্ছ এসে রুট। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু যুক্ত। আজকে কটা রুটে দেখো মেট্রো হচ্ছে, একটা হচ্ছে শিয়ালদা থেকে দেখতে পাচ্ছ এসপ্ল্যানেড পর্যন্ত। সো এইটা যদি হয়ে যায় তখন কি করবে, আমরা শিয়ালদা থেকে কিন্তু সোজা হাওড়া পর্যন্ত চলে আসতে পারবো খুবই সহজে, এবং সময়ও কিন্তু বেশি লাগবে না, খুব কম সময়ে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো শিয়ালদা। মাত্র কিন্তু সময় লাগবে 11 মিনিটের মতো। বারাসাত নোয়াপাড়ার যে লাইনটা দেখতে পাচ্ছ, এই বারাসাত নোয়াপাড়ার যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ এই যে নোয়াপাড়া থেকে কিন্তু দেখতে পাচ্ছ জয় হিন্দ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে চালু হয়েছে। আর এখানে আর একটা দেখতে পাচ্ছ এই রুটটা কিন্তু চালু হয়েছে। আর এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, এই বাসটায় টোটাল কোন কোন লাইন চালু হয়েছে সেটা তোমাদের একটু দেখাই যাবো। লেন্থ কোন কোন লাইনে, ইয়েলো লাইন লেন্থ 18.7,
ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে, যেহেতু আজকে উদ্বোধন এই কারণে বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে দেখতে সাজানো হয়েছে। আর এখন আছি আমি যশোর রোড মেট্রো। সো এই মেট্রো স্টেশনটা ঠিক কেমনভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের একটু দেখাই, আর এই মেট্রোটা এই স্টেশনটা দেখতে ঠিক কেমন সেটা চল তোমাদের একটু দেখিয়ে নিই। আর আমরা এখান থেকে ভেতরে ঢুকলাম যশোর রোড মেট্রো। এখানে দেখতে পাচ্ছ সেটাও নপাড়া কখন যাবে, জয় হিন্দ কখন যাবে, সব কিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে। চলো আমরা ভেতরে যাই। এরকম অলরেডি মেট্রো কিন্তু চলে এসছে, অলরেডি মেট্রো ঢুকে গেছে, তোমাদের একটু দেখাই চলো। প্রচুর ভিড়ভাড়টা কিন্তু এখানটা দেখতে পাচ্ছ পুরো স্টেশন জুড়ে। তোমরা এই অরেঞ্জ লাইনে করে কিন্তু কবি সুভাষ থেকে শুরু করে মানে নিউ গড়িয়া থেকে শুরু করে একবারে যাই মানে এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু চলে আসতে পারবে। কোন কোন লাইন কতটা চালু হয়েছে সেটা তার নিচে কিন্তু লেখা আছে এখানে। মেট্রো গেট কিন্তু খুলতে চলেছে, দেখো মানুষ ভেতরে মেট্রোর ভেতরে ঢোকার জন্য সবাই দেখতে পাচ্ছে খুবই এক্সাইটেড। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে টোটাল মেট্রোটা দেখতে পাচ্ছ। আমি যেটা বলছি শোন, এই যে রেটটা এটা কিন্তু চীনের কালিয়ান রেট, সেই রেট নতুন সেই রেট এটা দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এত সুন্দর এখান থেকে দেখতে ঠিক এরকমটা দেখতে পাচ্ছ। মেট্রোর ভেতরটা কিন্তু কী কী ফিচার আছে সেটা তোমাদের দেখাবো, আর কত মিনিট সময় লাগে দমদম থেকে নপাড়া পর্যন্ত যেতে সেটাও তোমাদের জানাবো। এখন কিন্তু মেট্রোর যে দরজা সেই দরজা কিন্তু খুলতে চলেছে দেখতেই পাচ্ছ। জয় হিন্দ পর্যন্ত কিন্তু যাবে এই মেট্রো। কিন্তু খুলে দিয়েছে, ভেতরটা দেখুন একবার, মানুষ একদম ভেতরে কিভাবে ঢুকছে দেখুন। মেট্রো এবার সফর করছি আমরা, সিট কিন্তু পেয়ে গেছি, সিট পেয়ে গেছি। দেখো ভেতরটা উল্লাস দেখো মানুষের। আর প্রথম দিনই দেখো মেট্রোর ভেতরে ক্রাউডটা দেখো, প্রচুর মানুষ কিন্তু এই প্রথম দিনের জার্নি সাক্ষী হতে চলেছে দেখতেই পাচ্ছ। একটু চালু হয়েছিল কিন্তু দেখতে পাচ্ছ এত উল্লাস করছে মানুষ, কি বলবো তোমাদের, সত্যি দারুণ লাগছে। মানে কি ওঠার জন্য ছোটাছুটি করছে, আবার কিন্তু ছাড়বে ছেড়ে দিয়েছে। যা দারুণ দারুণ। জয় হিন্দ আর ওপার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ মেট্রো একটা যাচ্ছে দেখো, থেকে আরো একটি মেট্রো, আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ গেট কিন্তু খুলে গেল, গেট খুলে গেছে জয় হিন্দ মেট্রো স্টেশন। এই হচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ। এই হচ্ছে বাইরেটা,
এখন আমরা আছি জয়হিন্দ 1 নম্বরে, দেখতে পাচ্ছ। আমাদের এখন যেতে হবে 2 নম্বরে, নোয়াপাড়া যেতে হলে। আর এখানে এসকেলেটারে করে কিন্তু দেখতে পাচ্ছ মানুষ কিন্তু 2 নম্বরের দিকে যাচ্ছে। দেখো মানুষের ঢলটা দেখো, প্রথম দিনে এত মানুষ যাত্রা করছে, সিরিয়াসলি। বিশাল বড় কিন্তু এসকেলেটার করা হয়েছে, 2টো এসকেলেটার আছে এখানে। আমরা এখন উপরে, তোমরা এখান থেকে চাইলে কিন্তু এয়ারপোর্টে সরাসরি বেরিয়ে যেতে পারো। এছাড়া চাইলে তোমরা 2 নম্বর থেকে কিন্তু মেট্রো ধরে কিন্তু এবার নোয়াপাড়া থেকে যেতে পারো। মানে 1 নম্বরে নোয়াপাড়া থেকে আসলো, আর 2 নম্বরে কিন্তু নোয়াপাড়া যাচ্ছে আর কি। আর এশিয়ার সব থেকে বড়, মানে এক কথা বলতে পারো লার্জেস্ট এই যে মেট্রো স্টেশন, এটা হচ্ছে জয়হিন্দ স্টেশন। সো এই জয়হিন্দ মেট্রো হচ্ছে এশিয়ার লার্জেস্ট মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছ এই বিশাল বড়, দেখতে পাচ্ছ। চলো চলো চলো, গেট বন্ধ হয়ে যাবে, চলো চলো, গেট বন্ধ হয়ে যাবে। চলো ভেতরে কিন্তু ঢুকে গেছি। এখন আমরা কিন্তু যাচ্ছি নোয়াপাড়ার দিকে। ভেতরটা দেখা একদম পুরো ভিড়ে জমজমাট হয়ে গেছে, পুরো ভিড়ে ঠাসা। দেখো এতটা ভিড় হয়েছে, মনেই হচ্ছে না যে এসি চালানো আছে এখন। জয়হিন্দ স্টেশন দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে আমাদের যশোর রোড, আর তারপরে মাঝখানে দমদম ক্যান্টনমেন্ট, তারপরে সোজা কিন্তু আমরা চলে যাবো নোয়াপাড়া। মাঝখানে কিন্তু 3টে স্টপেজ পড়বে। গেট বন্ধ হয়ে গেল, আবার খুলছে। এরপরে যদি জয়হিন্দ থেকে কবি সুভাষ পর্যন্ত যদি কোনো রুট হয়ে যায়, একদম খুব সুন্দর হবে। ছেড়ে দিল আমাদের মেট্রো, দেখতে পাচ্ছ। ভেতরে দেখতে পাচ্ছ ভিড়টা, মনে হচ্ছে যে এখন কোনো মেট্রোর ভেতরে আছে, মনেই হচ্ছে না কিন্তু আজকে। দেখো পুরো ভেতরটা ভিড়ে একদম ঠাসা হয়ে গেছে। এখানে যেহেতু গেটটা ছিল, তো এখানে কিন্তু ভিড়টা বেশি হয়ে গেছে। সামনে আসছে যশোর রোড, চলো যশোর রোডে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলে এসছি কিন্তু যশোর রোড, দেখতে পাচ্ছ। কেউ কিন্তু নামছে না, সবাই কিন্তু উঠছে আরো। তোমাদের তো আগের বার আমি দেখিয়ে দিয়েছি যশোর রোডে পুরো স্টেশনটা কিন্তু ঘুরিয়ে দেখে দিয়েছি। জায়গা নেই, লোক ঢুকেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে। গেট কি করে বন্ধ হয় বলো? দেখো এত ভিড় হয়েছে, গেট আর বন্ধ হচ্ছে না। দেখো অবস্থা। ফাইনালি গেট কিন্তু বন্ধ হলো, অনেকক্ষণ টাইম লাগলো এখানে গেট বন্ধ হতে। এই দেখো আবার কিন্তু
কিন্তু চালু হয়ে গেল। এখন সোজা দমদম ক্যান্টনমেন্টে যাবে, তার পরবর্তী স্টপেজ থাকবে সোজা নোয়াপাড়া। আর এখানে স্ক্রিন আছে, তোমরা চাইলে এই স্ক্রিনও কিন্তু দেখে নিতে পারবে পরবর্তী স্টপেজ কী আছে, সব কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আমাদের মেট্রো কিন্তু দেখতে পাচ্ছি দমদম ক্যান্টনমেন্টে ঢুকছে। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট দেখতে পাচ্ছ। বাইরেটার এখন নামছি না, কারণ অনেকটা ভিড় আছে, আর কখন ছাড়বে কখন কি করবে কিছু বুঝতে পারছি না। দেখতে পাচ্ছি এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, আর পরবর্তী স্টপেজ কিন্তু আমাদের সোজা নোয়াপাড়া। ব্লিং করে কিন্তু দেখতে পাচ্ছি গেটটা বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু পৌঁছে গেছি নোয়াপাড়া। দেখতে হচ্ছে নোয়াপাড়া কিন্তু আমাদের মেট্রো ঢুকলো। এই দেখো গেট খুলে গেছে, দেখতে পাচ্ছি নোয়াপাড়া চলে আসলাম। ও ভাই দেখো এত মানুষ খাড়াই ছিল। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম নোয়াপাড়া। দমদম এয়ারপোর্ট থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু নোয়াপাড়া আমরা পৌঁছে গেলাম। আর এখান থেকে কিন্তু আমি চলে যেতে পারবো সোজা কবি সুভাষ। দেখতে পাচ্ছ কবি সুভাষ যাওয়ার যে মেট্রো, সেই মেট্রো কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো। তো মানে কত সুবিধা ভাবো, মানে দমদম এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া আসলাম, নোয়াপাড়া থেকে কিন্তু সোজা আমি কবি সুভাষ চলে যেতে পারবো। তো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমায় দেখালাম যে দমদম এয়ারপোর্ট থেকে কিভাবে তোমরা নোয়াপাড়া আসবে এবং নোয়াপাড়া থেকে কীভাবে দমদম এয়ারপোর্টে যাবে সেটাই তোমাদের দেখালাম। খুবই সহজে কিন্তু তোমরা চাইলে এইভাবে কিন্তু দমদম এয়ারপোর্টে পৌঁছে যেতে পারো। এছাড়া যারা কবি সুভাষ থেকে আসছো তারা কিন্তু কবি সুভাষ থেকে এই নোয়াপাড়া এসে কিন্তু নোয়াপাড়া থেকে কিন্তু সোজা দমদম এয়ারপোর্টে কিন্তু চলে যেতে পারবে। সো আশা করি বুঝতে পেরে গেছো। আর এই যে রুট, এই রুটে ভাড়া কত, সব এই মেট্রো কখন কখন চলবে এবং এই ট্রেনের ভাড়া কত সব কিছু কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। আর কখন কোন স্টেশন থেকে ছাড়বে তোমরা অনলাইনে চাইলে দেখতে পারবে। কলকাতা মেট্রো রুট গাইড যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ডাউনলোড করলে কিন্তু তোমরা খুবই সহজে কিন্তু অনলাইনে টিকিটও কাটতে পারবে। এছাড়া কিন্তু এই ট্রেনের যে সময় আছে, মানে কখন কখন ছাড়বে সব কিছু কিন্তু ওখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করবে, একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। তার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই গাইস।